আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আদেশ দিলেন, এবারে বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীদের কাছে যে যে বলতে লাগলেন যে হে মক্কা নগরীরা, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো। তোমরা যে 360টি মাবুদের ইবাদত করছো, হে মক্কা নগরীরা, হে মক্কাবাসীরা শুনো, তোমরা যদি এই 360টি মাবুদের ইবাদত করতে থাকো, ভাইজান খুব ভালো করে শুনবেন, যদি তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না নিয়ে এসো, তাহলে মরতে হবে, মরণ হবে, মৃত্যু এসে তোমাদের গ্রাস করে ফেলবে। এবারে তোমাদের এই পৃথিবী যতগুলো দেখছো, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত পাহাড় পর্বত সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হে মক্কা নগরীরা, কিয়ামত চলে আসবে। এবারে বিশ্ব নবী যখন এই কথা বললেন, মক্কা নগরীরা বলছে, হে মুহাম্মদ, যদি আপনি সত্যবাদী হন, যদি আপনি সত্যবাদী হন, তাহলে আপনি আমাদেরকে দয়া করে বলে দেন যে ওই কিয়ামত কখন আসবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন। হে আমার নবী, ওরা আপনাকে কি সম্পর্কে জিজ্ঞাসা করেছে? হে নবী আমার, আপনাকে তারা কি বিষয়ে জিজ্ঞাসা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আনিন নাবাইল আযীম, সেই মহাপ্রলয় সম্পর্কে, সেই মহাদিনের সম্পর্কে, অর্থাৎ কিয়ামত সম্পর্কে তারা জিজ্ঞাসা করেছে, তারা আপনাকে সওয়াল করেছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে সম্পর্কে তারা মতভেদ রয়েছে, যে সম্পর্কে তারা ইখতিলাফ করেছে, ওই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করেছে। আল্লাহ বলছেন, কাল্লা সায়ালামুন, নবী হে, আপনি তাদেরকে বলে দেন, অবশ্যই তারা জেনে নেবে, অতি তাড়াতাড়ি তারা জেনে নেবে। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন। এবারে এই পৃথিবীর মায়া মহাব্বত ত্যাগ করে, ভালোবাসা ত্যাগ করে আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ছেলের মায়া, পৃথিবীর মায়া, ধন সম্পদের মায়া মহাব্বত, সমস্ত কিছু আমাদেরকে ত্যাগ করে চলে যেতে হবে। আমাদের সঙ্গে কিছু যাবে না, আমাদেরকে শুধু যেন চলে যেতে হবে। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে
ছাই ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন মুসলিম হইলে কাফনে মুসলিম হইলে কবরে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই সময় তৈয়ার নাই রে বেশি সময় তৈয়ার নাই রে বেশি দমের খেলা শেষ সময় তৈয়ার নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সে ঠিকানায় যেথায় আপন দেশ যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ মুসলিম হইলে কাফনে মুসলিম হইলে কবরে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই ভাইজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন যে সম্পর্কে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন অবশ্যই তারা জেনে নেবে তাহলে ওই কিয়ামত সম্পর্কে কিয়ামতের কিছু নিদর্শন রয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে অনেক লম্বা হাদিস বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছে হে নবী মুহাম্মদ আখবিরনি আনিস সাআ হে নবী মুহাম্মদ আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলে দেন যে কিয়ামতটা কখন হবে কিয়ামত সম্পর্কে আপনি আমাকে বলে দিন বিশ্বনবী আমার বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি বিশ্বনবী বলছেন হে ব্যক্তি শুনো তোমার যে মত জ্ঞান নেই সেই প্রশ্নকারীর যে মত জ্ঞান নেই যাকে প্রশ্ন করা হয়েছে ওই প্রশ্নকারীও সে জানে না তাহলে কিয়ামতের জ্ঞান কাউকে নেই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর যেন কেউ বলতে পারবে না ভাই আমার বন্ধু আমার মা আমার বোনেরা এবারে সেই ব্যক্তি প্রশ্ন করেছে আখবিরনি আন আমারাতহা
হে নবী মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে সেই কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলে দেন। কিয়ামতের নিদর্শন কি রয়েছে? কিয়ামতের নিদর্শন সম্পর্কে আপনি আমাকে বলে দিন। বিশ্বনবী বলছেন, হে ব্যক্তি শুনো, আনতালাদাল আমাতু রাব্বাতাহা। বিশ্বনবী আমার দুইখানা নিদর্শন বলে দিলেন, খুব ভালো করে শুনুন। এক নম্বরে বললেন আনতালাদাল আমাতু রাব্বাতাহা। দ্বিতীয় নম্বরে বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআআস সাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তাহলে বিশ্বনবী আমার দুইখানা নিদর্শন বললেন। এক নম্বরে বললেন, যখন দেখতে পাবে দাসীরা নিজ মালিককে জন্ম দিচ্ছে। তাহলে এটা আবার কেমন কথা? দাসী নিজ মালিককে কেমন করে জন্ম দিতে পারে? নিজে দাসী হবে এবং সেই দাসী কেমন করে মালিককে জন্ম দিতে পারে? খুব ভালো করে শুনুন ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা। বিশ্বনবী যে কথাটি বললেন, আল্লামা ওয়াকি বলছেন, খুব ভালো করে শুনুন। আল্লামা ওয়াকি বলছেন, যখন মানুষেরা নিজের মায়ের সাথে অসম্মানী করবে, মাকে যখন গালি দেবে, মায়ের সাথে যখন তারা নোংরা ব্যবহার করবে, অসৎ ব্যবহার করবে, মাকে যখন তারা দাসীর মতো ভাববে, ভাইজান আমার, এটা হলো কিয়ামতের নিদর্শন। তাহলে এখন যেন ভুরি ভুরি দেখতে পাওয়া যায় অনেকজন মাকে জ্বালাতন করে, নির্যাতন করে, মাকে মারে, মাকে গালি দেয়, মাকে খেতে দেয় না, মাকে বাড়ি থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়। ভাইজান বাপজানেরা আমার, যে মা আপনাকে 10 মাস 10 দিন ধরে যেন পেটে ধারণ করেছে, পেটে রেখেছে, 2 বছর ধরে দুধ পান করিয়েছে, আপনাকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, আপনাকে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, এই মায়ের সাথে অসৎ ব্যবহার, মায়ের সাথে নোংরা ব্যবহার, মায়ের সাথে নির্যাতন করা হয়, মাকে এক মুঠো ভাত পর্যন্ত দিতে পারে না। মাগো কেন যে বাঁধেছ এই ডরে মায়াতি ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধেছ, মাগো কেন যে বাঁধেছ মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো, তোর ছায়াতে বসলে মাগো, পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগো, এ পারেও
শান্তি মাগো ও পারে ও মুক্তি ও মা মুক্তি সকল ব্যথা ভোলায় রে মা সকল ব্যথা ভোলায় রে মা তোর মুখে রই না বাণী রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই গেলে মা আমিও যাব তুই গেলে মা আমিও যাব ও মা একা কেমনে রইব তুই গেলে মা আমিও যাব ও মা একা কেমনে রইব ও মা একা কেমনে রইব এই কথাটি ভাবতে গেলে মাগো এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি মাগো কেন যে বন্ধাছ মাগো কেন যে বন্ধাছ এই ডরে মায়াতি ভুলিয়া রে তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি ভাইজান বাপজান আমার একটা নিদর্শন বললাম বিশ্ব নবী আমার বলেছেন এবারে দ্বিতীয় নাম্বারের নিদর্শনে আপনাকে আমি বলছি বিশ্ব নবী বলছেন খুব ভালো করে শুনুন আর কয়টা মিনিট বিশ্ব নবী বলছেন আন্তরাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আসায়ে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান বিশ্ব নবী আমার বললেন এক নম্বরে যখন মানুষেরা যখন দেখতে পাবে দাসীরা নিজের মালিককে জন্ম দিচ্ছে দ্বিতীয় নম্বরে বললেন দেখতে পাবে যখন যাদের পরনে ভালো জামা নেই ভালো কাপড় নেই যাদের পায়ে জুতো নেই চপ্পল নেই এই সমস্ত লোকেরা যারা হলো ছাগলের রাখাল যারা ছাগল চড়ায় এই সমস্ত লোকেরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে তাহলে বিশ্ব নবী আমার দুইখানা নিদর্শন বললেন এক নাম্বার বললেন আনতালেদাল আমাত রাব্বাতাহা যখন দাসীরা নিজ মালিককে জন্ম দেবে দ্বিতীয় নম্বরে বললেন যখন দেখতে পাবে যাদের পরনে ভালো জামা নেই যাদের পায়ে জুতো নেই যারা হলো ছাগলের রাখাল এরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে ভাইজান বাপজান আমার কিয়ামতের নিদর্শন অনেক অনেক চলে এসেছে কিয়ামতের নিদর্শন অনেকগুলো এসেছে তাহলে ভাইজান বাপজানেরা আমার আজকে আমরা বাড়ি বানাচ্ছি ঘর বানাচ্ছি আমাদের বিল্ডিং বানাচ্ছি আমাদের সুন্দর গাড়ি সুন্দর কার এমন করে আমরা যেন বানাচ্ছি আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের জন্য আমরা কি করছি আমাদের নিজের ঘর আমাদের নিজের বাড়ির জন্য এত সুন্দর করে যেন বানাচ্ছি কিন্তু আল্লাহর ঘরের জন্য আমরা কিছু করি না ভাইজান বাপজান আমার কি নাম সাদিকুল মাশাআল্লাহ সাদিকুল ভাই আমার একটা কাঁসার থালা নিয়ে এসেছে নতুন মনে হচ্ছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ একই দেখো সাদিকুল ভাই ফের স্বভাবই যে ছিল একখানা থালা মাওলা তোমার রাহে দিল এ দানের দান মাওলা কর গো কবুল
মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভোল, বিপদের ফাঁড়ি জালে কবু ফেলিবে না, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে, আমিন আল্লাহুম্মা আমিন। এটা কত আছে? ফুলেরা খাতুন বাপের নামে নারে তাকবীর। ফুলেরা খাতুন পিতার জন্য 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। হে আল্লাহ, তোমার বান্দিকে দেখো, তার পিতার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, পিতাকে কত ভালোবাসে, পিতার জন্য 1000 দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, ইহ পরকাল মাওলা করিবে তার মঙ্গল, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ বেলাল এখানে আছে নাকি? বেলাল সাহেব 10,000 দিয়েছে না? নাই? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এই বেলাল ভাই আমার 10,000 টাকা দিয়েছে, 5,000 নগদ, 5,000 বাকি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একই দেখো বান্দা, তোমার বেলাল হোসেন কথা হতে ছিল, 10,000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? জি, নাজির।